আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল তার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন। তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে কাজে কর্মে এর প্রতিফলন ঘটাতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত তারুণ্যের উৎসব উপলক্ষে 51 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল জয়পুরহাটে একটি শোভাযাত্রা বের করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে নেতৃত্ব দেন। তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে গতকাল জেলার পাঁচবিবি, কালাই ও খেতলালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে কুড়িগ্রামে গতকাল জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ অভিযানের উদ্বোধন করেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। পৌষের মাঝামাঝি রংপুর বিভাগে জেঁকে বসেছে শীত। আজ সকালে ঘন কুয়াশায় আবৃত ছিল চারদিক। ভোর 6টায় দিনাজপুরে 11.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রংপুরে 13 ডিগ্রি, পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 11.5, নীলফামারী সৈয়দপুরে 12.8, ডিমরায় 12.4, ঠাকুরগাঁয়ে 11.5, কুড়িগ্রামের রাজারহাটে 11.5, লালমনিরহাটে 12.7 এবং গাইবান্ধায় 13.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া কর্মকর্তা মুস্তাফিজার রহমান জানিয়েছেন, উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ও সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বাড়বে। শীতের তীব্রতার কারণে রংপুর সহ উত্তরের বিভিন্ন জেলা উপজেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ সকালে রংপুর নগরীর জুম্মাপাড়ায় আলহেরা ইনস্টিটিউট মাঠে 100 শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী রংপুর মহানগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এছাড়া রংপুর নগরীর মডেল কলেজে গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে 500 জন অসচ্ছল, ছিন্নমূল ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামে গতকাল বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে 350 জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন। তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল কালীগঞ্জে তুষভান্ডার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে 50 সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। এতে আবুল বাশার লাবলু পুনরায় সভাপতি ও রেজাউল করিম সেক্রেটারি নির্বাচিত হন। অপরদিকে গাইবান্ধায় গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রহমানকে সভাপতি এবং আব্দুল কাহার সিদ্দিকীকে সেক্রেটারি করে 35 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টার হলরুমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার চৌধুরী মুয়াজ্জম আহমদ।
কুড়িগ্রামে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্তদের ঝুঁকি বিমা প্রকল্পের আওতায় বিমা দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরডিআরএস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। জলবায়ু ঝুঁকি বিমা প্রকল্পের আওতায় জেলার ৩৬টি ইউনিয়নের ২০,০০০ উপকারভোগীকে বিমার আওতায় আনা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৪ থেকে ৬ ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।